পূজা মণ্ডপ পরিদর্শন করতে যাওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার। সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে, কিন্তু হই হই রই রই করে ঢাক ঢোল পিটিয়ে যেভাবে জামাতের নেতারা ওই ভিপিটিভি সহ যেভাবে ওরা পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছে, এটা ঠিক না। অন্য ধর্মের লোকেরা তো এমনিও ভয় জড়সড় হয়ে থাকে বাংলাদেশে, সংখ্যালঘুরা তো বাংলাদেশে এমনিও ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, তাদের চোখের সামনে অসুরের দাড়ি কেটে দিল, হ্যাঁ, অসুরের চুল ফেলে দিল, একটা লোকও, হিন্দু ধর্মের একটা লোকও কিন্তু প্রতিবাদ করতে পারেনি ভয়ে। হ্যাঁ, এটা থেকে প্রমাণ হয় এরা যখন ঢাকঢোল পিটিয়ে গেছে তখন যারা হিন্দু ধর্মের আছে তারা এদেরকে আসলে ছিছি করেছে। এটা এভাবে পরিদর্শন করতে যাওয়ার কোনো মানে নাই। এরা আসলে রাজনৈতিক পার্ট হিসেবে এভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গেছে, এটা উচিত হয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেছে। আপনি হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে কথা বলে দেখেন, তারা বলবে আমরা এরকম চাই না। অনেকে তো মুখ ফুটে বলে ফেলেছে যে আমাদের মন্দিরে দাড়িওয়ালা টুপিওয়ালা জামাতরা কেন এসেছে, তারা এখানে বসে বসে বক্তব্য কেন দিচ্ছে। স্বাভাবিক, এগুলো তো করার দরকার নেই। বক্তব্য দেওয়ার জন্য ওইখানে স্টেজ সাজিয়ে বক্তব্য দিতে হবে, কারণ বক্তব্য দেওয়ার জায়গা নেই। শুধু তাই না, আমরা দেখলাম যে ওই স্কুলে যখন প্লেন বিমানটা যখন পড়ে ওই এত বড় একটা ঘটনা ঘটেছিল, ওই স্কুলেও কিন্তু এই জামাত ইসলাম গিয়ে ওখানে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল অত বড় একটা দুর্ঘটনার সময়। তার মানে বোঝা যায় যে প্রত্যেকটা ঘটনাকে তারা রাজনৈতিক চাল হিসেবে নিজেদের কুক্ষিগত করে ফেলতে চায়। জামাত এত খারাপ, ইসলামকেও তারা নিজেদের প্রয়োজনে বিক্রি করছে, ব্যবহার করছে, এবং প্রত্যেকটা বিষয়কেই তারা নিজেদের প্রয়োজনে আসলে ব্যবহার করছে। জামাত ইসলামকে বয়কট করুন। যাদের ইন্ধনে এই অসুরের দাড়িটা কেটে ফেলছিল এবং সে বলছিল যে এটা নবীর দাড়ি, নবীর সুন্নতের অবমাননা হচ্ছে, এত তাদের ধর্মীয় জ্ঞান এত সংক্ষিপ্ত, এত সংকীর্ণ যে অসুরের দাড়ির সাথে তারা নবীজির দাড়ির তুলনা করছে। কত দুঃখজনক। দেখেন, কোথায় আমার নবীজি, আমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, আর তার সাথে আমরা কোথাকার এক অসুর, তার দাড়ি তুলনা করে অসুরের দাড়ি কেটে ফেলছি। অন্য ধর্মের লোকেরাও তো দাড়ি রাখে, আমাদের রবীন্দ্রনাথের তো এত বড় দাড়ি ছিল। তাহলে কি করতে হবে? মুসলমান ছাড়া কি অন্য বিধর্মী সবার দাড়ি আপনারা কেটে ফেলবেন? তাহলে কি আপনারা বিশ্ব নাপিতে পরিণত হবেন? কত বড় বড় সায়েন্টিস্টদের দাড়ি ছিল। অন্য ধর্মের মানুষরা দাড়ি রাখলে সেই দাড়ির নবীর সাথে তুলনা করাটাই তো বড় অবমাননা। অসুরের দাড়ি কেটে ফেলার মধ্য দিয়ে আপনারা আমাদের ইসলামকে অবমাননা করেছেন। এদেরই শাস্তি হওয়া উচিত। যারা ইসলামের অবমাননা করছে এদেরই শাস্তি হওয়া উচিত। অসুরের দাড়ি কেটে ফেলার মধ্য দিয়ে আপনারা আমাদের ইসলামকে অবমাননা করেছেন, এদেরই শাস্তি হওয়া উচিত। যারা ইসলামের অবমাননা করছে এদেরই শাস্তি হওয়া উচিত।